আচ্ছা দেখো, এখানে বলতেছে আহ, এই যে ডি বি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল বের করলাম কিভাবে? আমরা ত্রিভুজের মাধ্যমে। অর্থাৎ এখান থেকে এই যে ডিবি কতটুকু হবে এটা কিসের মাধ্যমে বের করলাম? আমরা কিন্তু ত্রিভুজের মাধ্যমে বের করছি। এই যে এখান থেকে কই গেল, এই যে এখান থেকে আমরা কি করলাম, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এই ডিবিটা বের করে ফেললাম। এই যে এখান থেকে এটুকু লেন্থ কত, অ্যাকচুয়াল লেন্থটা বের করে ফেললাম। কিন্তু এই কলিশন, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কথা শুনতে পাচ্ছি না, আটকে যাচ্ছে। হ্যালো, আমার কথা কি শোনা যায়? এই আমার নেটওয়ার্ক কি প্রবলেম? রাশেদুল, আমার কথা শোনা যায়? রাকিব, কথা তো আসে না। আসতেছে না? এতক্ষণ যতটুকু বোঝা মানে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে, দেখো, আমরা অ্যাকচুয়াল লেনটা বের করলাম এই যে এখান থেকে, যে ডিবিটা এর পাশ থেকে। এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে। ঠিক আছে, এখন আমাদের চেক করে দেখতে হবে যে মিনিমাম যে সাইড ডিস্টেন্স এর সূত্র দেয়, এই যে সূত্র দিয়ে বের করব। বের করে দেখবো যে অ্যাকচুয়ালের সাথে এটা কম বা বেশি আছে কিনা। যদি কম বা বেশি থাকে তার মানে হচ্ছে কি, যদি অ্যাকচুয়ালটা এই মিনিমামের থেকে বেশি থাকে তার মানে কি সেফ আছে, মানে এই যে এখান থেকে একটু ডিস্টেন্সটা ঠিক আছে, সেম আছে। যখনই এই মিনিমামটা দেখা গেছে যে এই অ্যাকচুয়ালের থেকে তোমার বেশি চলে আসতেছে, দেখো অ্যাকচুয়ালের থেকে, আমার কথাটা আবার বলি, দেখো, যে ডিবি অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালটা কোনটা, এখান থেকে এইটুকু। আর ডিবি মিনিমাম, মিনিমাম হচ্ছে সাইড ডিস্টেন্সের জন্য। তাহলে এটা যদি অ্যাকচুয়াল যদি ডিবি মিনিমামের থেকে মিনিমাম যদি এটা থাকে, তখন সেফ আছে, কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, কিন্তু যখনই ডি মিনিমাম, ডি ডিবি অ্যাকচুয়ালের থেকে কম আছে, মানে বেশি আছে, ঠিক আছে, অ্যাকচুয়াল ডি মিনিমাম থেকে কম আছে, তার মানে হচ্ছে এটা আনসেফ। অর্থাৎ এখন আমাদের এখানে কিছু করতে হবে, অর্থাৎ আইল্যান্ড দিতে হবে, অথবা এখানে তোমাদের ইন্টারসেকশন দিতে হবে এখানে, অর্থাৎ আমাদের এখানে ট্রিট করতে হবে। এই ম্যাথটা করলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটাই দেখো, এই যে এখন হচ্ছে কোনটা কি এটা আবার একটু রিমাইন্ডার দেই, নাহলে আবার সমস্যা হবে, ম্যাথটা নাহলে বুঝতে সমস্যা হবে। দেখো, প্রথম হচ্ছে এ হচ্ছে, এই যে এ, এই গাড়ির এই যে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে এ, এখান থেকে বি, বি এর যে ডিস্টেন্স, যে এটা হচ্ছে বি, এই যে এখান থেকে যে বি, সি গাড়িটা যাইতেছে সেটাই, সি না, এখানে বি লেখা হচ্ছে। তাহলে এই গাড়ি হচ্ছে ডিস্টেন্স হচ্ছে অবস্ট্রাকশন থেকে, ঠিক আছে, এটা হচ্ছে বি। আর এর এখান থেকে অবস্ট্রাকশন ডিরেকশন হচ্ছে এ। আর এখান থেকে এটা হচ্ছে ডি এ। আর এখান থেকে এটা হচ্ছে ডিবি। এই চারটা জিনিস আমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখন আমাদের ম্যাথটা করতে আসি। ওকে, তাহলে দেখো যদি আমরা ম্যাথটা করতে যাই, তখন হচ্ছে আমার ম্যাথটা দেয়া আছে, দেখো এই ম্যাথটা দেয়া আছে হচ্ছে এখানে একটা এ গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি। ঠিক আছে, সেই গাড়ির ভেলোসিটি দেয়া আছে, অর্থাৎ এইখান থেকে এইটুকুর গাড়ি, দেখো এই যে 20 ফিট, এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এই যে এখানে এটা হচ্ছে অবস্ট্রাকশন, যেটা দেখায়, বড় করে দেখায়, এই যে এটা হচ্ছে অবস্ট্রাকশন। যদি অবস্ট্রাকশন হয় তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কি এ, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স এ, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে বি। আর এটা হচ্ছে তোমার যদি লাইনটা নিই, তাহলে এটা হচ্ছে ডিবি, মানে যে কলিশন পয়েন্ট হচ্ছে এটা।
এখানে হচ্ছে, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি এ। এটাকে যদি আমি নিচে নিয়ে যাই এরকম সমান করে যে বোঝার জন্য, এই যে ডিবিটা যদি এরকম সমান্তরাল লাইন টানি, তাহলে এটাকে বলা হয় ডিবি। এই টোটালটা হচ্ছে ডিবি, আর এটা হচ্ছে ডিএ। আচ্ছা, আমার কথা শোনা যায়? শোনা যায় কিন্তু একটু মানে আটকে আটকে আছে বরাবর। তাহলে আমি শেষ করি, তো এখন বোঝা যাবে, সমস্যা নেই। বলতেছি না, এটা রেকর্ড হলে তো ক্লিয়ার আসবে, এই জন্য বলতেছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে তাহলে পারছি। দেখো, ওকে, তাহলে দেখো, এখানে এটা হচ্ছে কলিশন পয়েন্ট। তাহলে এখান থেকে এইটুকু, এই টোটাল ডিস্টেন্স হচ্ছে ডিএ, আবার এখান থেকে এইটুকু হচ্ছে ডিবি। বাট এটা সমান্তরাল, আমি সমান্তরাল ঠিক এইভাবে এইটা নিয়ে নিলাম, ডি বি। এই টোটালটা হচ্ছে ডি বি, আর এখান থেকে টোটালটা হচ্ছে ডি এ। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে, এই যে অবস্ট্রাকশন থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে বি, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ। তাহলে হচ্ছে এই টোটালটা হচ্ছে ডিবি। তাহলে এটা হচ্ছে এ, তাহলে ডিবি মাইনাস এ, এইটুকু হচ্ছে ডিবি মাইনাস এ, আর এটাকে হচ্ছে বি, টোটালটা হচ্ছে ডি এ। তাহলে হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু কি হবে, ডিএ মাইনাস বি। এখন যদি আমি ঠিক আগের মতো রেশিওটা করি, ডিবি বাই ডিএ, অর্থাৎ ডিবি, এই যে ডিবি, এই যে এই ত্রিভুজ, টোটাল এই ত্রিভুজটা, এটা করি, সেটা হচ্ছে ডিবি বাই ডিএ। তাহলে কি করতে কি হবে, আমি যদি আবার বলি ডি, অর্থাৎ এই ছোট ত্রিভুজ, এই যে এখান থেকে এইটুকু, এই ত্রিভুজের যে রেশিওটা হবে সেম, তা ডিবি বাই ডি এর যে রেশিও হবে, আবার এ, অর্থাৎ ডিবি বাই ডি এ যে রেশিও হবে, এ আর ডি এ মাইনাস ডিবির রেশিও সেম হবে, অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল। এখান থেকে আমরা ডিবিটা বের করতে পারি, অর্থাৎ ডি এটা এই পাশে নিয়ে গেলাম, এখান থেকে আমরা ডিবিটা ইজিলি এই সূত্রতে বের করে ফেলবো। এখন আমরা ধরে নিতেছি যে এ, ডি এ, এটা সেফ ডিস্টেন্স হচ্ছে, we can assume that যে এ ইজ সেফ স্টপিং ডিস্টেন্সে আছে ফ্রম দ্য কলিশন পয়েন্ট। তো এই কলিশন পয়েন্ট থেকে এ হচ্ছে হচ্ছে সেফ জোন, সেফ স্টপিং ডিস্টেন্সে আছে। তো সেই সূত্রটা কি বের করব, এটা দিয়ে আমরা হচ্ছে কম্পেয়ার করব, সেটা হচ্ছে ডিএ। ডিএ যদি আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে এই সূত্রটা দিয়ে বের করব, এই যে এটা ডিএস, এই সূত্র দিয়ে। এই সূত্র যদি আমরা সব মান 1.46 ইন্টু এসআই দেওয়া ছিল, এই যে এসআই এর মান হচ্ছে তোমার 30, আচ্ছা টি এর মান হচ্ছে 2.5 ইন্টু 13, 30 স্কোয়ার, আর হচ্ছে গ্রেডেশন হচ্ছে 0। নিয়ে নিই, আমরা এই যে এখানে এই সূত্রের এইখানে মানটা বসায় দিছি। এই সূত্রে এই মানটা ডি এর, তাহলে ডি এখান থেকে ডি এ পেয়ে গেলাম। আর ডি এ পেয়ে গেলে আমাদের এই যে এইখানে যদি আমরা এইখানে যদি ডি এর মানটা বসাই দেই, এর মানটা জানি, ডি এর মানটা জানি, বি এর মানটা জানি, তাহলে তাইলে আমরা কি বের করতে পারবো, বি অ্যাকচুয়ালটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ বি অ্যাকচুয়াল বের করার জন্য আমাদের লাগে ডি এ, ডি এ, এই যে এ ডি এ, ডি এ ডিবি। তাহলে ডি এ, ডি এ ডিবি, ডি এ মাইনাস বি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বের করলাম হচ্ছে ডি এ, সেটা পাইলাম 196.5 ফিট। এটা হচ্ছে আমরা সূত্র দিয়ে বের করলাম যে এটা এ কে আমরা ধরে নিলাম যে ও সেফ জোন আছে, আর সে ডিস্টেন্স হচ্ছে 196.5 ফিট। এখন আমরা যদি বলি বি অ্যাকচুয়াল লেন্থ কত, তাহলে তাহলে হচ্ছে এই সূত্রে বসায় দিলে মানগুলা, তাহলে আমাদের এই যে ডি বি, ডি অ্যাকচুয়াল আসছে হচ্ছে, ডিবি অ্যাকচুয়াল হচ্ছে, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্স আসে হচ্ছে 25.4 ফিট। তাহলে এখন আমরা এই সূত্রে বসায় দেখবো যে ও তোমার এই মিনিমামটা, সাইড ডিস্টেন্সের মিনিমাম কত বসাবো, এই যে সূত্র, এই যে সূত্র, এই সূত্রে যদি ডিবি বসাই, ডি মিনিমামটা বের করার জন্য 1.46, ডি বির ভেলোসিটি ছিল 40, যে 40, আর টির মান হচ্ছে 2.5, আর হচ্ছে প্লাস, তারপরে 40 স্কোয়ার, 30, গ্রেডেশন হচ্ছে 0, তাহলে এখান থেকে আসে 300.3 ফিট। অর্থাৎ সেফ ডিস্টেন্সের জন্য
সেফ স্টপিং ডিস্টেন্সের জন্য ওর 300 ফিট লাগবে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল লেন্থ আছে 25.4 ফিট। তাইলে অর্থাৎ এখানে আমাদের কলিশন হওয়ার সম্ভাবনা আছে, তো ডি মিনিমাম ডি অ্যাকচুয়ালের থেকে ডি মিনিমাম বেশি আছে। তার মানে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, এখানে ট্রিট করতে হবে। কি ট্রিট করতে হবে এখানে, এখানে করতে হবে এই যে এখানে লেখা আছে, যদি ডিবি অ্যাকচুয়াল থেকে ডি মিনিমাম হয়, তখন আমাদের ইমপ্লিমেন্ট ইন্টারসেকশন কন্ট্রোল ইউজিং স্টপ অর ইল্ড কন্ট্রোল অর ট্রাফিক সিগন্যাল লোয়ার দ্য স্পিড লিমিট অন দ্য মেজর স্ট্রিটস, এইগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে। আর যদি অ্যাকচুয়ালটা বেশি হইতো ডি মিনিমাম থেকে, তখন আর কিছু করার প্রয়োজন ছিল না। এই ছিল ম্যাথ। এই যে এখানে হচ্ছে আমরা যদি ওই ইমফ্রিক্যাল যে ওয়ার্ডে দিছে ইমফ্রিক্যাল ইকুয়েশন দিয়ে বের করি, তাহলে মোটামুটি 298.0 আসে, মোটামুটি কাছাকাছি আসে। কিন্তু যে কোনো একটাতে করলেই আমাদের হবে। ঠিক আছে। এই যে এখানে দুটো সূত্র আমি দিয়ে দিছি, ডিবি হচ্ছে এই যে এই সূত্রতে ডিবি বের কর, ডি মিনিমাম বের করার সূত্র হচ্ছে এটা, আর ডি অ্যাকচুয়াল বের কর, এটাও ডি মিনিমাম বের করা, এটা হচ্ছে এমপিরিক্যাল সূত্র। এটা হচ্ছে এমপিরিক্যাল সূত্র। এই ছিল মোটামুটি ম্যাথ। এখন যদি আমরা সি এর জন্য ঠিক একই ভাবে আমরা যদি সি এর জন্য বের করতে চাই, তখন আমরা এটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে এ, আবার এখান থেকে এইটুকু বি ধরে, তখন হচ্ছে আমরা এইভাবে এইভাবে করে এই যে ডি এ, এটাকে ডিবি বললাম। ঠিক একইভাবে আমরা এখান থেকেও আমরা অ্যাকচুয়াল মানে ডিসি অ্যাকচুয়াল এবং ডিসি মিনিমাম এই সূত্র দিয়ে, আর হচ্ছে ওই আগের যে সূত্রটা ছিল অ্যাকচুয়ালের সেটা দিয়ে বের করতে হবে যে এটা এটা অ্যাকচুয়াল, এই সূত্র দিয়ে দুটো বের করে কম্পেয়ার করতে পারি। বাট এখানে একটাই করা হয়েছে ডিবি দিয়ে, মানে খালি শুধু এই ভেহিকেলটার জন্য। আমরা চাইলে এই ভেহিকেলের জন্য বের করতে পারি। শেষ। ম্যাথ সহজ আছে, কিন্তু বুঝতে হবে যে আসলে কেন আমরা এটাকে মানে ফিজিক্যাল মিনিংটা কি। বুঝতে পারছো? ফিজিক্যাল মিনিংটা হচ্ছে আমরা কখন ইন্টারসেকশনে আহ এই যে স্টপ দেব বা সিগন্যাল দেব, আর কখন দেব না, খুব একটা বেশি প্রয়োজন নেই। ঠিক আছে, এই অবস্ট্রাকশন দেখে আমরা এগুলো সব নাই করে ফেলবো। ওকে। এই ছিল ম্যাথ। আর আছে সিগন্যালের ম্যাথ, যদি তোমরা তো হয়তো পারো, দরকার নেই। বুঝতে পারছো? তো আমার কাছে যেটা মনে হয়, আমাদের যখনই একটা হচ্ছে ইন্টারসেকশন, তাই না? এখানে আমরা যখন কোন একটা জায়গায় ইন্টারসেকশন করব, ঠিক আছে, ইন্টারসেকশন যদি ট্রেন্ড মানে সেখানে ট্রিট করতে চাই, ইন্টারসেকশনে আমরা কিছু একটা ইমপ্রুভমেন্ট করবো কন্ট্রোল করার জন্য, এখানে অবশ্যই জায়গা থাকতে হবে প্রথমত। তারপর হচ্ছে ফান্ড থাকতে হবে, এবং আস্তে আস্তে স্যার ফ্লো বাড়তেছে কিনা এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম অবস্থায় আমাদের, আমরা যদি বলি দাঁড়াও আরেকটা প্রথম অবস্থায় আসলে আমাদের টার্নিং লেন গুলো আমরা দিতে পারি। এই যে এটা প্রথমে, প্রথম ইনিশিয়ালি ট্রিটমেন্ট থাকবে, যদি টার্নিং যদি যে ফ্লো আছে সেটা হচ্ছে তোমার টার্নিং লেন দিয়ে সেটাকে ট্রিট করতে হবে। এ, তারপর হচ্ছে আমরা এই যেখানে টার্নিং লেন গুলোতে আছে, তারপর হচ্ছে আইল্যান্ড দিতে হবে। যদি তারপরও না হয়, যদি না পারি, তারপর হচ্ছে আইল্যান্ড দিতে হবে। তারপর হচ্ছে যেমন রোটারি আছে আইল্যান্ড, তারপর আরেকগুলো আছে। এই যে এখান থেকে পড়বো যে আইল্যান্ড এবং চ্যানেল কেন দিতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে। আর হচ্ছে তারপর হচ্ছে তোমার যদি তারপরেও না পারি, তখন আমাদের সিগন্যালাইজ করতে হয়। তারপরে যদি সিগন্যালাইজ দিয়েও যদি না হয়, তখন আমাদের কিসে যাইতে হবে,
আমাদের যাইতে হবে হচ্ছে গ্রেড সেপারেশন বা ইন্টারচেঞ্জ। গ্রেড সেপারেশন কি, আমরা এখন উপর দিয়ে নিয়ে যাবো গাড়ি, ঠিক আছে? নিচ দিয়ে আর হচ্ছে না। তাহলে এই যে এই জিনিসগুলো এখানে লেখা আছে, যেমন রোটারি ইন্টারসেকশন, রোটারি ইন্টারসেকশনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু পরে দেখাচ্ছি এটা নিয়ে আরো। তারপর হচ্ছে গ্রেডের ভিতরে কি কি আছে, আর এই চিত্রগুলো জানতে হবে। হ্যাঁ, চিত্রগুলো আসছে। এই যে এটা, এই চিত্রগুলো আমাদের একটু জানতে হবে। তারপরে চ্যানেলাইজ পারপাস, এটাতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে তারপরে ফিচার্স, এগুলা এগুলো চিত্র চিত্র আসতেও পারে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে যে ফোর লেগ ইন্টারসেকশন, এটা হচ্ছে নর্মাল, কিন্তু এটাকে ট্রিট করে একটু বাড়ানো হয়েছে। এটা ছিল নর্মাল, এটাকে ট্রিট করে এটা বাড়ানো হয়েছে এগুলা। কিন্তু আমি যেটা বলেছি এই যেটা মাল্টি লেগ ইন্টারসেকশন রাউন্ড ভার্সেস রাউন্ড অ্যাবাউট, বুঝছো? এই যে রোটারি বা রাউন্ড অ্যাবাউট, যখন রাউন্ড অ্যাবাউট দেওয়া হয় তখন কি ধরনের সুবিধা হয়, কি ধরনের এটা কিভাবে করা হয়। যে রোটারি ইন্টারসেকশন, এর ইন্টারসেকশনের মধ্যে যা যা আছে সব পড়তে হবে। রোটারি বিষয় ইন্টারসেকশন রাউন্ড অ্যাবাউট, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। রোটারি বা রাউন্ড অ্যাবাউটের মূল বিশিষ্ট হচ্ছে, বিষয়টা হচ্ছে প্রায়োরিটি দেওয়া। যে একবার ঢুকে গেছে তাকে প্রায়োরিটি দিতে হবে, তো তাকেই তোমাকে যাইতে দিতে হবে। এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউটের মূল। এফইডিএম এর ভিতরে ইন্টারচেঞ্জের কথা বলা, কিন্তু ইন্টারচেঞ্জ নাই। ইন্টারচেঞ্জ নাই তো দেখতেছি, হ্যাঁ ইন্টারচেঞ্জ তো কি লাগবে। ওই যে আমি তো দেখাইছি, ওই এখান থেকে বলবো। এই যে দেখো, বুঝতে পারছি। এই যে দেখো, এখান থেকে যখন একটা গাড়ি ঢুকে যায়, ঠিক আছে, অর্থাৎ ওকে প্রায়োরিটি বেশি দিতে হবে। তারপরে যখন ও এই এই পাশটা থেকে গাড়িটা যাইতেছে, ও যদি এই পাশটা এই পাশ দিয়ে ঘুরে এই পাশে যাইতে চায়, তখন অর্থাৎ একবার যদি কেউ ঢুকে যায় এখানে গাড়ি, ও যদি এখান থেকে এখানে যাইতে চায়, ওকেই প্রাধান্য দিতে হবে। অর্থাৎ ও দেখা গেল এই পাশে যাবে, তো তোর পিছনে পিছনে যাইতে হবে, ওকে প্রাধান্য দিবে। এটা হচ্ছে রোটারি ইন্টারসেকশন। কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে গাড়ি যখন বেশি হয়ে যায় তখন ওইখানে আরো জাম জট বেশি হয়ে যায়। জন্য গাড়ি যখন কেমন ডিসঅ্যাডভান্টেজ দেখা আছে, এটা মোটামুটি পড়লেই বুঝতে পারবো, ঠিক আছে? এই আমার কাছে মনে হয় এটা চলে আসবে রাউন্ড অ্যাবাউট, এটা নিয়ে অপশন আসবে। আর সিগন্যালাইজ কেন করা, মানে কি বলে এটাকে, আইল্যান্ড কেন দেওয়া হয়, আর কিসের জন্য এইসব। আর আমি বাকিগুলো দেখিনি, রোড সেফটি আছে, তারপরে কি আছে, এগুলো দেখতে হবে, ঠিক আছে?